জীবনে এমন সময় আসে যখন আমরা যতই চেষ্টা করি কিছুতেই সফল হতে পারি না। মনে হয় ভাগ্য যেন আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। কিন্তু জানো তো, আসলে ব্যর্থতা কখনো শেষ নয়, এটা শুধু একটা নতুন শুরু। আজকের গল্পটা ঠিক এমনই এক তরুণের, যে শিখেছিল ধৈর্য আর আত্মবিশ্বাসই জীবনের সবচেয়ে বড় শক্তি। গল্পের নাম এক মুঠো মাটি। একটা ছোট্ট গ্রামে রাহুল নামে এক ছেলে থাকত। ছোটবেলা থেকেই সে খুব পরিশ্রমী, কিন্তু জীবনে বারবার ব্যর্থতা তাকে হতাশ করত। চাকরির পরীক্ষায় বারবার ফেল, ব্যবসায় ক্ষতি আর মানুষের উপহাস, সব মিলিয়ে রাহুল ভেঙে পড়েছিল। একদিন সে গ্রামের বয়স্ক শিক্ষক বাবুর কাছে গেল। বলল, গুরুজি, আমি যতই চেষ্টা করি কিছুই পারি না। মনে হচ্ছে আমার ভাগ্যই খারাপ। গুরুজি একটু হেসে বললেন, তুমি কি আমার একটা কাজ করবে? রাহুল মাথা নাড়ল, হ্যাঁ, নিশ্চয়ই। গুরুজি তাকে বললেন, ওই মাঠ থেকে এক মুঠো মাটি নিয়ে এসো। রাহুল কিছুক্ষণ পরে মুঠো ভর্তি মাটি নিয়ে ফিরে এলো। গুরুজি বললেন, এবার এই মাটিটা হাত থেকে ফেলে দাও। সে ফেলল। এবার আবার সেই মাটিটা হাতে ধরে রাখার চেষ্টা করো। রাহুল অবাক হয়ে দেখল, যতই চেষ্টা করুক কিছু মাটি তার আঙুলের ফাঁক দিয়ে ঝরে পড়ছে। গুরুজি বললেন, দেখো রাহুল, জীবনও ঠিক এই মাটির মতো। তুমি যদি তাকে জোর করে চেপে ধরো সে ফসকে যাবে, কিন্তু যদি ভালোবাসা, ধৈর্য আর সঠিক দিক নির্দেশে এগো, তখন সেই মাটি তোমার জীবনের ভিত্তি হয়ে দাঁড়াবে। রাহুল বুঝে গেল, জীবনে ব্যর্থতা আসবে, কিন্তু তা মানে এই নয় যে পথ শেষ। পরিশ্রমের সঙ্গে ধৈর্য রাখলে একদিন সাফল্য আসবেই। গল্পের শিক্ষা, জীবনে কখনো হাল ছেড়ো না। প্রতিটি ব্যর্থতা আসলে নতুন কিছু শেখার সুযোগ। সময় ও ধৈর্যই তোমার সবচেয়ে বড় অস্ত্র।